একটি নয়, দুটি নয়, একদিনেই ইয়েমেনের বিরুদ্ধে ৪৭টি বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই হামলা চালায় দেশটির রাজধানী সানা সহ ৭টি প্রদেশে। নিহত হয়েছে অন্তত ৭৩ জন। গেল শনিবার ট্রাম্প ইয়েমেনের হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন, আর এতেই ইয়েমেনে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার মূল কারণ ইয়েমেন নিয়ন্ত্রিত জলসীমায় ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। এর স্পষ্ট কারণও রয়েছে, কেননা গাজা ভূখণ্ডে ইসরায়েল যে মানবিক সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে তা ভালোভাবে নেয়নি হুতি বিদ্রোহীরা। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. যার কারণে ইসরায়েলি বাহিনীকে হুমকি দিয়ে আসছিল হুতি যোদ্ধারা। এর জেরে ২ মার্চ থেকে ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হুতিরা। আর এতেই চটেছেন ইহুদি প্রেমী ডোনাল্ড ট্রাম্প। নতুন করে হামলার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের ওপর। ধীরে ধীরে খোলস থেকে নিজের রূপ বের করছেন মার্কিন এই প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে যে শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন তা ভুলে গিয়ে নিত্য নতুন সংঘাতের জন্ম দিচ্ছেন তিনি। তবে ইসরায়েলের হামলায় নুয়ে পড়েনি ইয়েমেন। আগ্রাসনের জবাব আগ্রাসনের মাধ্যমেই ফেরত দেওয়া হবে বলে জানান ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি। এছাড়াও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি লোহিত সাগরে প্রবেশ করা মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণের ঘোষণাও দিয়েছেন তিনি। হুতিরা পাল্টা আক্রমণ শুরুর পর নতুন শত্রু নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তাদের চোখে মূল মাস্টার মাইন্ড ইরান। সোমবার ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, এখন থেকে হুতিদের যে কোনো আক্রমণকে ইরানের আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং ইরানকে চরম মূল্য দিতে হবে বলেও জানান ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি দেশ দুটির মধ্যকার নিম্নমুখী সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। রাকিব হাসান, RTV।